নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি চম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব ভাইপোর অন্নপ্রাশনের বিশেষ মুহূর্ত। তো অনেক ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের বিশেষ মুহূর্তটা শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যেও। তো দেখো, অন্নপ্রাশনের দিন সকালবেলা যেখানে ভাইপোকে মহাপ্রসাদ দেওয়া হবে সেখানটায় সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিও। আর ভাইপোর ছবিটাও সুন্দর করে দেওয়া হয়েছে, দেখতেই পেলে। তারপরে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি। আর এই দিকে দেখো ফুল দিয়ে সাজানো হচ্ছে। ভাইপোর জন্য যা নিয়ম করে রান্না করা হয়েছিল সেইগুলো ভালো করে প্লেটে সাজিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ডেকোরেশনের দায়িত্বটা আমার ওপরেই পড়েছিল। প্রথমে গোটা ফুল দিয়ে আমি বাটি থালার যা কিছু আছে সব সাজিয়েছিলাম। তারপরে দেখো কুচো কুচো ফুল দিয়ে বাকি প্লেটগুলো সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর পাশে ভাইজিরাও বসেছিল। তারপরে দেখো পুচকুটাকে নিয়ম মতো মহাপ্রসাদ মুখে দিয়ে পায়েসটা দেওয়া হচ্ছিল। আর ভীষণ কাজ ছিল গরমে, পাঞ্জাবি মুকুট টুকুর সব খুলে দেওয়া হয়েছে যেহেতু খুবই গরম ছিল। তারপরে দেখো একটা পাতলা গেঞ্জি পরে চুপ করিয়ে ওকে তারপরে আবার যা যা নিয়ম সব কিছু মুখে ঠেকানো হচ্ছিল আর কি, যেহেতু ছোট বাচ্চাও কিছুই খেতে পারবে না, একটু মুখে নিয়ম করে ঠেকানো হচ্ছিল। আর লাস্ট দেখো মাছের বড় মাথাটা ওর মুখের সামনে দেওয়া হবে। আর ও দেখো হাত বাড়িয়ে ধরতে যাচ্ছিল, আর সবাই তাই হাততালি দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। সবাই খুব আনন্দ করেছি আমরা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে সব নিয়ম কাজ কমপ্লিট। আমরা ওখান থেকে চলে এসেছি আইসক্রিম খাবো বলে। তো এখানে দেখো গরমকালে তো আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। আর আমার ছেলে দেখো হাতে একটা আইসক্রিম নিয়ে আমার আইসক্রিমটাও একটু খেয়ে গেল। আর এইদিকে দেখো সব পাড়ার জেঠিমা কাকিমা সকলেই ছিল। আর এইদিকে দেখো বোন, আমার দিদির মেয়ে, দেখতেই পাচ্ছ সবাই আইসক্রিম খাচ্ছে। তো সেই ভিডিও ক্লিপগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। তো আমিও এখানে আছি। তারপরে দেখো ফুচকা না খেলে তো হবেই না। ফুচকা দেখলেই তো খাওয়ার ইচ্ছা করে সকলেরই, আমার তো ভীষণ ইচ্ছা করে। তাই আমরা ফুচকা খেতেও দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম খাওয়ার পর। আর এইখানে দেখো আমার দাদারা সব ফুচকা খেতে দাঁড়িয়েছে, তাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমরা এইদিকে বসে গল্প করছিলাম। আর সকলে জিজ্ঞাসা করছিল কখন আমরা খাবার খেতে যাব। তো এখানে দেখো আমরা দাঁড়িয়ে একটু গল্প করার পর ওপরে খাবার ওখানে চলে যাব। তো এখানে দিদিও গল্প করছে, দেখতে পাচ্ছ। তো সবাই জিজ্ঞাসা করছিল আমরা কখন এসছি না এসছি, এইসব গল্পই হচ্ছিল। অনেকদিন পরে সকলের সাথে দেখা হলে যা হয় আর কি। আর একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয়, ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতেই পেলে আমার পাড়ার একটা বোন, এখানে ভাইজিরা সকলেই আছে, বোনঝি। তো তারপরে আমরা দেখো খাবার জন্য ওপরে যাব। ওপরেই খাবার আয়োজনটা করা হয়েছে। তো এখানে দেখো আমরা সবাই খাবার টেবিলে বসে পড়েছি। আরও অনেকেই বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। ওই দাদাদের ছাদের ওপরেই খাবার ব্যবস্থা করা হয়েছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা পুরো দেখো। তো আমিও ফাইনালি বসে পড়লাম খাবার খেতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট করে নিয়েছি। তারপরে বিকালবেলা ভাইপোর কেক কাটিং হবে। তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভাইপোর শরীরটাও খারাপ ছিল, সেই কারণে বিকালেই কেক কাটিং হচ্ছে, দুপুরে আর কাটানো হয়নি প্রচণ্ড গরমে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।